হাই ফ্রেন্ডস, বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি বানিয়েছি একটি অতি সাধারণ রেসিপি সজনে ডাঁটা আলু পোস্ত। তা চলুন দেখা যাক আমি কিভাবে বানিয়েছি ডাঁটা আলু পোস্ত। সজনে ডাঁটা আলু পোস্ত বানানোর জন্য কড়াতে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে এখন ফোড়নের জন্য দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন ভেজে নিয়েছি, এখন তেলের মধ্যে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু। আলু তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আলু 2-3 মিনিটের জন্য ভেজে নেব। আলুটা একটু ভেজে নিয়েছি, এই সময় এর মধ্যে দেবো একটা মিডিয়াম সাইজের কোঁচানো পেঁয়াজ আর দেবো কেটে রাখা সজনে ডাঁটা। সমস্ত উপকরণ খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, দেবো 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, দেবো 1/3 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকাটা সরিয়ে নিচ্ছি, এটা একবার নেড়ে নেব। কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে ঢাকা দেওয়ার জন্য। এখন এর মধ্যে দেবো পরিমাণ মতো জল, সাথে দেবো ছোট সাইজের কেটে রাখা টমেটো। গ্যাসের ফ্লেম হাই রেখে গ্রেভিটাকে ফুটতে দেবো। গ্রেভি ফুটে উঠেছে, এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দেবো আর ঢাকা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত আলু আর ডাঁটা ভালোভাবে সেদ্ধ না হচ্ছে। ঠিক ঢাকা দিয়ে এভাবে রান্না করে নেবো। প্রায় 15 মিনিট পরে ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি, দেখে নেব আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে এখন দেবো পোস্ত বাটা। আমি এখানে 2 চামচ মতো পোস্ত বাটা দিচ্ছি। পোস্ত বাটার বাটিটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন গ্রেভির সাথে ভালোভাবে পোস্তটা মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, গ্রেভি আমার ঠিকঠাক হয়ে গিয়েছে, আর বেশি ঘন করব না। গ্যাসের ফ্লেম এখন অফ করে দেব। তৈরি হয়ে গিয়েছে সজনে ডাঁটা আলু পোস্ত। গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।